প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং তাদের ধ্বংসযজ্ঞ চলমানও রয়েছে। কয়েকটি বন্য হরিণকে ক্ষুধার্ত সিংহ যখন শিকার করে, বাধা দেওয়ার কেউ থাকে না, প্রতিবাদ করারও কেউ থাকে না। ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলিম জনগণের অবস্থা ঠিক তেমনই হয়েছে। পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন রাজনৈতিক নেতা সংগঠন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষদের জন্য সামান্যতম সমবেদনা জানানো হচ্ছে, পাশে থাকার কথা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ফিলিস্তিনের মানুষদের জন্য কোনো সহযোগিতার হাত কেউই বাড়াচ্ছে না। মনে হচ্ছে এক আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে ফিলিস্তিন উপত্যকার, গাজা উপত্যকার মানুষদের জন্য আর কেউ নেই। আমরা অনেকেই ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছি, অথচ প্যালেস্টাইনের জনগণের জন্য কিছুই করতে পারছি না। আমরা প্যালেস্টাইনের জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আজকের খবর, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও 54 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 52,600। জানি না প্যালেস্টাইনের মুসলিম জাতির জন্য এবং প্যালেস্টাইনের গাজা উপত্যকার মুসলিম জাতির জন্য আল্লাহ পাক কি প্রস্তুত করে রেখেছেন। সৃষ্টিকর্তা আল্লাহ পাক অবশ্যই প্যালেস্টাইনের মুসলিম জাতির জন্য কোনো একটি ভালো ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। বিভিন্ন কাজের ব্যস্ততায় নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না, এর কারণে সকলের কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।